মালটা এখন আর বিদেশি ফল নয়, দেশে উৎপাদন করলেও এর ফলন হয়। সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি কৃষি ঈদের পক্ষ থেকে। আমরা আজকে আপনাদেরকে দেখাবো দেশে উৎপাদন হচ্ছে না মালটা। আমাদের দেশে এখন বর্তমানে প্রচুর পরিমাণে মালটা উৎপাদন করছে, যা এক সময় আমরা প্রচুর পরিমাণে বিদেশ থেকে আমদানি করতে হতো এবং দেশের অর্থনীতির অনেকাংশ এই ফল আমদানিতে চলে যেত। তাই বর্তমানে আমাদের দেশে এই মালটা চাষের উপরে বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান এবং কৃষকদের নিজস্ব উদ্যোগে অনেক জায়গায় মালটার ফসল এখন আমাদের দেশে বেশ জনপ্রিয়তা লাভ করেছে এবং বিদেশি আমদানির নির্ভরশীলতা কমিয়ে এখন দেশে উৎপাদিত মালটা দিয়ে দেশে অনেকাংশ চাহিদা পূরণ করা সম্ভব হচ্ছে। তাই আপনিও চাইলে আপনার যে খালি জায়গা রয়েছে অথবা ছাদ বাগানে অথবা বাড়িতে যেসব জায়গায় আপনার মালটা লাগানোর উপযুক্ত জায়গা রয়েছে সেসব জায়গায় আপনি মালটা আবাদ করতে পারেন এবং পারিবারিক মালটার চাহিদা পূরণ করতে পারেন। এছাড়াও বাণিজ্যিকভাবে এই মালটা উৎপাদন করে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন এবং বেকারত্ব দূরীকরণেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই মালটা আবাদ বাড়ান এবং দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করতে ভূমিকা রাখুন। দেশ বাঁচলে বাঁচবে, কৃষক বাঁচলে বাঁচবে দেশ, হাসবে সোনার বাংলাদেশ। তাই কৃষি এবং কৃষকের স্বার্থে এবং দেশের স্বার্থে আপনার ফল উৎপাদনের এই অব্যাহত ধারাটিকে আপনিও চাইলে বজায় রাখতে পারেন এবং এই বাণিজ্যিকভাবে এই মালটা এখন আমাদের দেশে অনেক জায়গায় চাষ হচ্ছে এবং এই মালটা চাষ করে অনেকে স্বাবলম্বী হচ্ছে। তাই আপনিও চাইলে বেকারত্ব দূরীকরণে এই মালটা চাষের দিকে এগিয়ে আসতে পারেন এবং মালটা চাষ করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী জাতি গঠনে আপনিও ভূমিকা পালন করতে পারেন। এই মালটা দেখুন আমাদের দেশে বাড়ির মালটা থাই মালটা সহ অনেক মালটা এখন আমাদের দেশে চাষ হচ্ছে এবং অত্যন্ত সুমিষ্ট এই ফলগুলো আপনিও চাইলে আবাদ করতে পারেন এবং বাজারের চাহিদা পূরণে আপনিও ভূমিকা পালন করতে পারেন। এই মালটা এক সময় বিদেশি আমদানি নির্ভরশীলতা ছাড়া এই মালটার কথা কল্পনা করা যেত না, কিন্তু এখন বর্তমানে প্রচুর পরিমাণে মালটা উৎপাদন হওয়ায় বিদেশি আমদানি নির্ভরশীলতা অনেকাংশ কমে এসেছে এবং অদূর ভবিষ্যতে এই উৎপাদনের ধারাবাহিকতা বজায় রাখতে পারলে একদম আমদানি না করে আমরা দেশীয় মালটা দিয়ে আমাদের চাহিদা পূরণ করা সম্ভব এবং এই চাহিদা পূরণে প্রচুর সম্ভাবনা রয়েছে। কারণ এই দেশের মাটি সোনার চেয়েও খাঁটি। এই দেশের মাটিতে উৎপাদন হয় না এমন কোনো ফসল নেই বললেই চলে। খুব অল্প কিছু ফসল ছাড়া সব ফসলই আমাদের দেশের মাটিতে উৎপাদন করা সম্ভব এবং থাইল্যান্ড, ভিয়েতনামের অনেক ফসলই এখন আমাদের দেশে প্রচুর পরিমাণে উৎপাদন হচ্ছে এবং এই উৎপাদনের ধারাবাহিকতা বজায় রাখতে পারলে আমরা কৃষিকে সমৃদ্ধশালী দেশের অর্থনীতিতে ভূমিকা পালনের জন্য ব্যবহার করতে পারব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।